হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আগের দিনকে যেরকম আমরা কয়ের প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম, রাজা রানী গল্পের রচনাধর্মী প্রশ্ন, আজকে আমরা ক্ষয়ের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো ক্ষয়ের প্রশ্নটা কি আছে আগে আমরা দেখে নিই। ক্ষয়ের প্রশ্নটা আছে, রাজা কেন বনের মেয়েটিকে রাজরানী করতে চান? দেখো, আগের ক্লাসটা আমরা দেখলাম যে অঙ্গবঙ্গ কলিঙ্গ তিনটে দেশের রাজকন্যাদের রাজা কেন রাজরানী করতে চাননি সেটা জানতে চাওয়া হয়েছে। সেটার একটা উত্তর হলো, এরপরে যে তিনি বোনের মেয়েকে কেন তিনি রাজরানী করতে চান সেটাও জানতে চাওয়া হয়েছে এই প্রশ্নের মাধ্যমে। তো এটাকেও তোমাদের সেরকমভাবেই একটু বিস্তারিতভাবে লিখতে হবে, কারণ বিস্তারিতভাবে না লিখলে কিন্তু হবে না, কারণ এটা রচনাধর্মী প্রশ্ন। ঠিক আছে, তো যারা এগুলো লিখে নিয়েছো, মুখস্থ করে নিয়েছো, তাদের জন্য দরকার যেরকম যারা এখনো দেখোনি ভিডিওগুলো বা এগুলো, তাদের জন্য অবশ্যই এগুলো কিন্তু লিখে নিও। এবং তোমাদের সমস্যা হলে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, তো আমরা এবার উত্তরটা নিয়ে আলোচনা করি। আগে উত্তরটা দেখো, দুটো প্যারাগ্রাফ হবে, দুটো প্যারাগ্রাফে আমরা উত্তরটাকে লিখব। তো প্রথম প্যারাগ্রাফে হচ্ছে আমাদের পাঠ্য রাজা রানী গল্পের রাজা তার রানী খোঁজার জন্য রাজবেশ ত্যাগ করে সন্ন্যাসী বেশে বিভিন্ন দেশে ঘুরলেন, যাতে এক প্রকৃত মানবীর সন্ধান পান। সন্ন্যাসী দেখে কেউ চাইল চোখ ভোলানো সাজ, কেউ সুকণ্ঠ, তো কেউ সহস্রাগ্নি অস্ত্র। ঠিক আছে, তো এই যে প্যারাগ্রাফটা তোমরা দেখলে, তো রাজা কি করলো? তো রাজা একজন প্রকৃত মানব, এটা আমরা বুঝতে পেরেছি যে তিনি রাজা হতে পারেন, কিন্তু তিনি নিজের মধ্যে সেই মানবতা বোধটা কোথাও তার অন্তরে রয়েছে, এবং সেই রয়েছে বলেই রাজা নিজেকে একজন মানে সেজে থাকার মতো নিজেকে মনে করেছেন, যে তার তার প্রকৃত সত্তা, যে মানব সত্তা, সেই মানব সত্তার ওপরে যেন রাজার সাজটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। সে যেন যে আসল যে মানুষটা, তার যে আসল ভালো লাগা খারাপ লাগা যে জায়গাগুলো, সেইগুলো যেন প্রকাশিত হচ্ছে না। রাজা বলে তাকে সব জিনিসটাই অন্যরকম করতে হচ্ছে, তাকে মানে সেজে থাকতে হচ্ছে। তো সেটা কিন্তু তিনি কখনোই চান না, এটা আমরা জানি। তো যেহেতু তিনি এরকম একজন মানুষ, সেই জন্যেই তিনি একটি প্রকৃত মানবীর সন্ধান, বা তাকে রাজরানী করার জন্য একটি প্রকৃত মানবীর তো সেটার জন্য তিনি দূত পাঠালেন। কিন্তু দূতরা কিন্তু ভুল বুঝলো। দূতরা বুঝলো যে রাজা চাইছেন খুবই সুন্দরী কিংবা খুবই একদম অমূল্য কোনো একজন মহিলা। তো তারা সেই রকম বর্ণনা দিল যাতে রাজা খুশি হয়, কিন্তু রাজা কিন্তু সেরকম চাননি। রাজা চেয়েছিলেন কোনো সেই সমস্ত রাজকন্যাদের মধ্যে এমন কোনো গুণ, এমন কোনো জিনিস যেটা একটা প্রকৃত মানুষের থাকা দরকার, সেটা আছে। তো এই বর্ণনার মধ্যে, এই দূতদের কাছে আসা বর্ণনার মধ্যে সেই রকম কোনো জিনিসই তিনি পেলেন না। শুধু পেলেন কি, কিছু মন ভোলানো কথা, যেগুলো কিন্তু তিনি জানতেন যে এগুলো সত্য নয়, এগুলো তাকে শোনানোর জন্যেই বা তাকে সন্তুষ্ট করার জন্যেই বলা হচ্ছে। তো তিনি তারপরে নিজে সিদ্ধান্ত নিলেন যে সেই সমস্ত দেশে তিনি যাবেন এবং সেখানকার সমস্ত রাজকন্যাদের সাথে তিনি পরিচিত হবেন, কিন্তু রাজা হিসাবে তিনি যাবেন না। কারণ রাজা হিসাবে যদি যান, তাহলে তার আপ্যায়ন হবে অন্যরকম ভাবে। তো তিনি কি হিসাবে যাবেন? একেবারেই সন্ন্যাসী হিসাবে, যার কিছুই নেই। তো সেই সন্ন্যাসী বেশে তিনি যাবেন, এটা কিন্তু তিনি এটা মনে মনে তিনি ঠিক করে নিলেন, এবং ঠিক করে নেওয়ার পর তিনি তার সভাসদদের সবাই জানালেন। তারপরে তোমরা জানো, তারা অনেক কিছু দিতে চাইলো, কিন্তু তিনি রাজি হলেন না এবং তিনি সন্ন্যাস বেশ ধারণ করলেন। এই সন্ন্যাস বেশে তিনি যখন ঘুরলেন, তার আসল উদ্দেশ্যটা ছিল একটি প্রকৃত মানবীর সন্ধান পাওয়া। এই শব্দটাই, প্রকৃত মানবী সন্ধান পাওয়া, এইটা কিন্তু উত্তরটার মধ্যে থাকতে হবে। কিসের জন্য তিনি যাচ্ছেন? তিনি একজন প্রকৃত মানবীর সন্ধান, মানবী। ঠিক আছে,
মানবাচ্য পুংলিঙ্গ ফর্ম, মানবী স্ত্রীলিঙ্গ ফর্ম, সেহেতু তো প্রকৃত মানবীর সন্ধানে যাচ্ছেন। তো তিনি সেই সন্ধানের জন্যে সন্ন্যাস বেশ ধারণ করলেন এবং তিনি বিভিন্ন দেশে ঘুরতে শুরু করলেন। কিন্তু যে সমস্ত দেশে তিনি গেলেন সেইখানকার রাজকন্যারা সন্ন্যাসীকে দেখে তার কাছে ভাবলেন যে সন্ন্যাসী তার মানে তার কাছে প্রচুর ক্ষমতা আছে, ঠিক আছে, ঐশ্বরিক ক্ষমতা আছে। তো তিনি তাদের কাছে নানা রকম জিনিস চাইলেন, ঠিক আছে। আবার কেউ এইটার পরিবর্তে রাজার কোনো রানী হতে পারবে, এটাও তিনি সেগুলো চাইলেন। তো সেই যে চাওয়াগুলো, সেই চাওয়াগুলোই কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো তারপরে কি হচ্ছে, তো কেউ চাইলো, কি কি চাইলো সন্ন্যাসী দেখে, কেউ চাইলো চোখ ভোলানো সাজ, কেউ সুকণ্ঠ, তো কেউ সহস্রাগ্নি অস্ত্র। কিন্তু অবশেষে তিনি বনের মধ্যে এক মেয়েকে দেখলেন, একটা মেয়েকে তিনি বনের মধ্যে দেখলেন। যখন তিনি সমস্ত দেশ ঘুরে এসে তিনি একটা নদীর ধারে নিজের বস্ত্র খুলে স্নান করে পরিষ্কার হয়ে যখন বনের মধ্যে তিনি প্রবেশ করলেন, তখন সেখানে একটি মেয়েকে দেখলেন। কি সে মেয়েটা? না, সেই মেয়ে বনে ছাগল চড়ায়, মধু সংগ্রহ করে, যা হোক করে সংসার চালায়। বোঝাই যাচ্ছে সে বনে থাকে এবং যা হোক করে বনে মধু সংগ্রহ কিংবা পশুপালন করে সে তার সংসার চালায় বা জীবিকা নির্বাহ করে। তো সেটা বোঝা যাচ্ছে, সেটা রাজা কিন্তু বুঝতে পেরেছেন। তো অতিথি রাজাকে সে নিজের সামান্য খাদ্য দিয়েও তার সম্মান রক্ষা করতে জানে। কিন্তু রাজা যখন তার কাছে গিয়ে উপস্থিত হলো, তখন রাজা একটি অতিথি হিসাবে সেই মেয়েটির কাছে গেল। তো সেই মেয়েটির ওই জঙ্গল বা অরণ্যের ভেতরে কোনো অতিথি তার কাছে কোনোদিন আসে না। সে নিজে এবং তার বৃদ্ধ পিতার খাবার সংগ্রহ করার জন্য সারাদিন ব্যস্ত থাকে। তো তার কাছে আর অতিথি কি আসবে? সেখানে একজন অতিথি এসে উপস্থিত হয়েছে। তো সেই অতিথি যখন এসে উপস্থিত হয়েছে এবং সে যখন ক্ষুধার্ত, তার যখন খিদে পেয়েছে, তো তার কাছে খাদ্য সে চাইছে। তো তার সামান্য খাদ্য থেকেও সে মহা আনন্দে সেই অতিথিকে সেই খাদ্যটা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। মানে কি, যে আজকে যেহেতু আমার কাছে অতিথি এসছে, সেহেতু আজকে আমার খাওয়া না হলেও চলবে, আজকে যেন অতিথি যেন সন্তুষ্ট হয়ে খেয়ে সে তৃপ্ত হয়। তো এই যে মানসিকতাটা দেখা গেল সেই মেয়েটির মধ্যে, রাজা কিন্তু তখনই বুঝতে পারলেন এটি আসলে একটি প্রকৃত মানবী, যে নিজের খাদ্যটাকেও, নিজের খাদ্য, নিজের খিদেটাকে অগ্রাহ্য করে অতিথিকে সেবা করছে। তার মধ্যে অবশ্যই খুব ভালো 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 কিছু গুণ আছে, ঠিক আছে। এছাড়াও সে যখন দেখলো তার বৃদ্ধ পিতার জন্য সে খাবার নিয়ে যাচ্ছে এবং কোনো দিন হয়তো সে রান্না যেটুকুনি করছে, সংগ্রহ যেটুকুনি করতে পারছে অন্ন, সেটা হয়তো তার বৃদ্ধ পিতার জন্য সে দিচ্ছে, এবং দেওয়ার পর সে তার যদি তার খিদে না মেটে সে বনের ফলমূল খেয়ে থাকছে, সে এতটা তার পরিজনদের, তার গুরুজনদের সেবা শুশ্রূষা করতে পারে। তারপরেও একটা জিনিস দেখলেন, যে এই এত দারিদ্র্যের মধ্যে সে নিজেকে কিন্তু সুন্দর রেখেছে। এখানে কিন্তু দেখো গল্পের মধ্যে অনেক লাইন আছে, এগুলো বোঝার মতো। নিজেকে যতটা পেরেছে সুন্দর রাখার চেষ্টা করেছে। তার বস্ত্রটি মলিন, ছিন্ন বিচ্ছিন্ন, মানে ছিঁড়ে গেছে, নোংরা হয়ে গেছে, কিন্তু তবুও সে একটি ধানের শীষ কানে লাগিয়ে রেখেছে, যেন একটু সাজার চেষ্টা করেছে, যেন স্নান করার পর চুলটিকে তার পিঠের উপর রেখেছে। এই যে একটা তার মানে যতটুকুনি তার মধ্যে আছে, সেই অঙ্গভঙ্গ কলিঙ্গের রাজকন্যার মতো বিশাল সম্পত্তি তার কাছে নেই, কিন্তু যতটুকুনি তার কাছে আছে সেইটুকুনি দিয়েই সে সন্তুষ্ট, এবং সেইটুকুনি দিয়েই সে ভালো থাকতে বা ভালো রাখতে পারে। এইটা কিন্তু রাজা বুঝতে পারলেন। এই এত কথা কিন্তু আমাদের তো উত্তরের মধ্যে লেখা যাবে না, তাই আমরা এটা শর্ট করে লিখবো। কি লিখবো না, অতিথি রাজাকে সে নিজে সামান্য খাদ্য দিয়েও সম্মান রক্ষা করতে জানে, নিঃস্ব হলেও সে মেয়ে প্রকৃত মানবী। এটা কিন্তু রাজা বুঝতে পারলেন যে সে নিঃস্ব, তার সহায় সম্বলহীন, একদম কোনো ক্ষমতা নেই,
নিজের রুজি রোজগার করার ক্ষমতা নেই, সেই নিঃস্ব হলেও সে কিন্তু একজন প্রকৃত মানুষ। ঠিক আছে, তো রাজা বুঝতে পারেন এই আসল রাজরানী হবার যোগ্য। তো রাজা তখনই এটা বুঝতে পারেন এবং তখন তিনি ঠিক করেও ফেলেন যে তার রাজরানী খোঁজার যে প্রচেষ্টা ছিল, যে পরিকল্পনা ছিল, সেটা আজকে সম্পূর্ণ হলো এবং তিনি এরপরে রাজধানীতে ফিরে যাবেন এবং ফিরে যাওয়ার পর মানে 7 দিন বাদ বলে গেলেন যে 7 দিন বাদ আমি আবার আসবো। তো সেই 7 দিন বাদ যখন তিনি আসলেন, তার 7 দিনে তিনি মানে সেই রানীকে নিয়ে আসার জন্যে যতটা প্রিপারেশন দরকার সেইটি করে যথেষ্ট সম্মানের সহিত সেই বোনের মেয়েকে, সহায় সম্বলহীন নিঃস্ব বোনের মেয়েকে তিনি রাজরানীর সম্মান দিয়ে তিনি তার রাজত্বে নিয়ে গেলেন বা রাজধানীতে নিয়ে গেলেন। এখানে একটা প্রকৃত রাজার গল্পও আমরা পাচ্ছি, যেরকম একটা প্রকৃত মানবীর গল্প পাচ্ছি, সেরকম একটি প্রকৃত রাজার গল্পও পাচ্ছি, যার এত সম্পত্তি আছে, এত অর্থ, রাজাত্ব, অনেক কিছুই থাকে। তো সে চাইলেই পারতো একটি পরমা সুন্দরী মহিলাকে বিবাহ করতে কিংবা অন্য কোনো রাজার কন্যাকে বিবাহ করতে, যার সাথে বৈবাহিক সম্পর্ক যুক্ত হলে হয়তো বা সেই রাজাদের মধ্যে ক্ষমতার একটা ব্যাপার থাকবে, রাজনৈতিক ব্যাপার থাকবে। তো তিনি সেইগুলো কিন্তু করলেন না। আমরা ইতিহাসে এগুলো দেখেছি যে রাজাদের মধ্যে এক রাজার সাথে অন্য রাজার কন্যার বিয়ের ফলে তাদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক যেরকম স্থাপিত হয়, সেরকম রাজনৈতিক একটা জিনিসও তৈরি হয়, এ ওর পক্ষে চলে আসে। ঠিক আছে, তো এই যে সময়টায় কিন্তু রাজা সেইটা করলেন না। তিনি পেতে পারতেন, অনেক সম্পত্তি পেতে পারতেন আর একটা রাজকন্যাকে বিবাহ করলে, কিন্তু তিনি তা করলেন না। তিনি করলেন নিঃস্ব একজন মানবীকে বিবাহ করলেন, কারণ তিনি চেয়েছিলেন, তিনি যেহেতু একটা প্রকৃত মানুষ, তার অন্তরে অবশ্যই একজন প্রকৃত মানবীর সন্ধান ছিল এবং সেই প্রকৃত মানবীকেই তিনি রাজরানী করার কথা তিনি ভাবতেন এবং সেই ভাবনাটা থেকেই সেটা সফল হলো। তো এইখানে আমাদের উত্তর শেষ হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরের দিন আমরা গয়ের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমরা বিস্তারিতভাবে এইভাবে আলোচনা করব। একটা গল্প শুধুমাত্র বা একটা সাহিত্য শুধুমাত্রই কয়েকটা লাইন নয়, ওর ভেতরে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। ওই প্রত্যেকটা শব্দের ভেতরে অনেক জিনিস লুকিয়ে আছে। সেই সময় আমরা আরো ক্লাসে হয়তো যদি সময় পাই তো সেইগুলোকে নিয়েও ডিসকাশন করব যে কিভাবে কি ভেতরে এর ভেতরে সেই সময়কার কি জিনিস প্রতিফলিত হচ্ছে। কিন্তু অনেক কিছু জানার আছে, তাই একটা সাহিত্য অনেক কিছু জানায়। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।